সমাজ নিরাপদ, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, 1 নম্বর শিক্ষা ইমাম নির্বাচন করতে হবে। নামাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজের মধ্যে আমরা যখন দাঁড়াই সবাই কি এলোমেলো ভাবে দাঁড়াই নাকি কাতার সোজা করে দাঁড়াই? সেখানে আমরা সবাই যেমনি ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এক দলের লোক হয়ে যাই। মসজিদ থেকে বের হলো আমাদেরকে এক দলের লোক হওয়া লাগবে। এক দলের লোক কিভাবে হবে? এক ইসলামী দলে আছে মনে 20-30টা, আছে না নাই? সব ক্ষমতার লোক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা আমার, 2 নম্বর শিক্ষা আমরা এক দলের লোক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, এক দলের লোক হয়ে কোরআনকে আঁকড়ে ধরতে হবে বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর শিক্ষা হচ্ছে নামাজের মধ্যে যখন ইমাম সাহেব ভুল করে পিছন থেকে লোকমা আছে না নাই? কত বড় হুজুর সেটা দেখার বিষয় না। দ্বিতীয় রাকাতে না বসে উঠতে গেলে পিছন থেকে আল্লাহু আকবার আছে না নাই? তাহলে মসজিদে যদি ইমাম সাহেবকে আপনি ভুল ধরে লোকমা দিতে পারেন, সমাজের মধ্যে নেতার ভুল ধরতে মানা করলো কে? কথা বলেন না কেন? দুনিয়ার মানুষকে ভয় করার কোনো সুযোগে নাই, ভয় করতে হবে কাকে? তাহলে নামাজের 3 নম্বর শিক্ষা হলো আমি আমার সমাজটা, আমার রাষ্ট্রটা যে নেতা হাতে তুলে দিচ্ছি, আমার সেই নেতা যদি 2 নম্বর হয় তার জন্য ঝাড়ু তৈরি করার দরকার আছে না? ওয়াজের মধ্যে ওয়াজের তো বাড়ি গেলে নাই, কথা বুঝেন নাই? যদি আপনাদের ভিতরে এরকম স্প্রিয়া থাকতো, নামাজের শিক্ষা যদি আপনার ভিতরে থাকতো, তাহলে এমপি মন্ত্রী দাঁড়িয়েওয়ালা তো কাউকে দেখি না। জুব্বাওয়ালা কোনো কেউ আছে নাকি সংসদে? এরা কি সব ফেরেশতা? আমরা সব খারাপ? এরা সব ফেরেশতা, আমরা সব খারাপ? প্রিয় ভাইয়েরা আমার, শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা তো শিক্ষা নিই না। তাহলে আমরা বুঝলাম সত্যিকার ইমানদার হচ্ছে তারা আল্লাহর জমিনে যারা নামাজ কায়েম করে। এরপরে নামাজ আমাদেরকে নিয়মতান্ত্রিক সময় শেখায়। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমরা নির্দিষ্ট সময়ে নামাজ পড়ি কি পড়ি না? নামাজ যেভাবে নির্দিষ্ট সময়ে পড়ি, আমাদের কাজগুলো নির্দিষ্ট সময়ে করা লাগবে। ঘুমের সময় ঘুম, দাওয়াতের সময় দাওয়াত, আন্দোলনের সময় জীবন বিলিয়ে দেওয়ার জন্য রাস্তায় যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ইমানদারের 5 নম্বর গুণ হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত ইমানদার তারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করে যারা। কথাটা কার? এবার প্রিয় ভাইরা আমার, যখন দানের কথা আসে মুখ বেজার আছে না নাই? সুদ খায়, দান করে না এমন মানুষ আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ামাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। দুনিয়ার জমিনে তোমরা যারা সুদ গ্রহণ করো, তোমাদের সম্পদ বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সুদ সংক্রান্ত সম্পদকে ধ্বংস করে দেব। কথা কার? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইউরবিস সাদাকাত। প্রিয় ভাইয়েরা আমার, আবার যারা দুনিয়ার জমিনে দান সাদাকা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদ বৃদ্ধি করে দেই।